বলছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে সরকারকে তারা নানা ধরনের যে ফি সেগুলো দিয়ে তাদের এই পণ্যগুলো দেশে আনেন, কিন্তু সেটি আনার প্রক্রিয়া বা এখানে আসলে গুদামজাত করে রাখার যে প্রক্রিয়া সেটি নিরাপদ না থাকায় বা সেখানের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি আসলে মানসম্মত না থাকায় আজকে তাদের এই পণ্য ক্ষতির মুখে পড়েছে, তারা সেটি বলছেন। এবং তারা শুধু বলছেন যে এটি শুধু আমদানি রপ্তানির ক্ষেত্রেই বড় ক্ষতি না, বরং দেশের অর্থনীতির ক্ষেত্রেও বড় ক্ষতি। বিশেষ করে বেশ কয়েকদিন ধরে যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকেও তারা ইঙ্গিত করছেন, বলছেন যে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করে দেওয়ার জন্য হয়তো এক ধরনের চক্রান্ত হচ্ছে, এমন আশঙ্কাও কিন্তু তারা প্রকাশ করেছেন। আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিন্তু এই যে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা না বলে তারা কিন্তু নাশকতা বলছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পেছনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকে বা এই ঘটনাটি যদি নিছক দুর্ঘটনা না হয়ে একটি নাশকতার ঘটনা হয়ে থাকে, সেই বিষয়টি যেন সরকারের পক্ষ থেকে খুব জোর দিয়ে তদন্ত করে দেখা হয়, এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এটি নাশকতাও হতে পারে। পাশাপাশি তারা আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের যে একটি অবস্থান বিশ্ব দরবারে সেটিকে নষ্ট করে দেওয়ার জন্য ক্রমান্বয়ে একের পর এক, অর্থাৎ মিরপুরের সেই পোশাক, মিরপুর থেকে শুরু করে চট্টগ্রামের অগ্নিকাণ্ড, সবশেষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে তারা কিন্তু নাশকতাই বলছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আসলে বাংলাদেশের সেই ইমেজটি বা বাংলাদেশের ভাবমূর্তিটি ক্ষুণ্ণ করার জন্যই এটি এক ধরনের অপচেষ্টাও হতে পারে দুর্ঘটনার বাইরে, এমন আশঙ্কাও কিন্তু তারা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে সরকার যেন এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা যেন নিশ্চিত করে, সেজন্য তারা জোর দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখানে কর্তৃপক্ষ